নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 3 অর্থাৎ কন্টাই মডেল ইনস্টিটিউশন অ্যান্ড হাবড়া হাই স্কুল সলভেশনগুলো দেখে নেব। বলেছে আরব জাতি অনিষ্ট চিন্তা করে না, শত্রুর মিত্রর অতিথির বিজাতির। সঠিক উত্তরটা হবে অতিথির। সে নির্ভীক নিষ্কম্পস্বরে উত্তর দিল। কে উত্তর দিয়েছিল? রাজা পুরু, সেলুকাস, চন্দ্রগুপ্ত সেকেন্দার। সঠিক উত্তরটা হবে রাজা পুরু। পাহাড়ে বাদ দিয়েও দেখি আছে মস্ত ডাগর ত্রিভুবন, মস্ত ডাগর বিশ্বভুবন, বিশ্বভুবন মস্ত ডাগর, ত্রিভুবন মস্ত ডাগর। সঠিক উত্তরটা হবে বিশ্বভুবন মস্ত ডাগর। অথবা খুব খানিকটা কেঁদে কেটে। এর পরের পংক্তিটি হলো বিধির সঙ্গে বিবাদ করে অস্তাচলে বসে বসে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া সত্যের এলাও সহজে। সঠিক উত্তরটা হবে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া। তারপরে তোতাই যেতে চায় না মাঠে ঘুরতে বিদ্যালয়ে কলেজে। সঠিক উত্তরটা হবে বিদ্যালয়ে। পরের প্রশ্ন বলেছে কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। কুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে হরিণ। সঠিক উত্তরটা অপশানগুলো ছিল হরিণ, সিংহী, হাতি, ময়ূর। আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা হলো ফার্সি, ইংরেজি, আরবি। সঠিক উত্তরটা হবে ফার্সি। বিদ্যাসাগর শব্দটির মধ্যে আছে দুটো রুদ্ধদল, দুটো মুক্তদল। রুদ্ধদল, তিনটে মুক্তদল। তিনটি রুদ্ধদল, একটি মুক্তদল, সবকটি রুদ্ধদল। সঠিক উত্তরটা হবে দুটো রুদ্ধদল, দুটো মুক্তদল। বৎসর থেকে বৎসর পরাগত সমীভবন, প্রগত সমীভবন, অনন্য সমীভবন কোনোটাই নয়। সঠিক উত্তরটা হবে অনন্য সমীভবন। তো হতবীর্য হইয়াছে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? এখানে মূর সেনাপতির অশ্ব সম্পর্কে উক্তিটি করা হয়েছে। গ্রিক সেনাপতির শোভা পায় না, কি শোভা না পাওয়ার কথা বলেছে? গ্রিক সম্রাটের সামনে চোখ রক্তবর্ণ বা চোখ গ্রিক সেনাপতির শোভা পায় না। সন্ধিহান চিত্তে শয়ন করিলেন, কে শয়ন করলেন? সেনাপতি শয়ন করলেন। কোথায় জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়? বিপদের কেউ আশঙ্কা করে না, সেখানে জাহাজ ডুবির সম্ভাবনা দেখা যায়। চড়ুই পাখি এখান সেখান থেকে কি সংগ্রহ করে আনে? চড়ুই পাখি এখান সেখান থেকে এ বাড়ির খড়কুটো ও ও বাড়ির ধান সংগ্রহ করে আনে। না তার শাখায় প্রজাপতি বসবে পংক্তিটির মধ্যে ভুল শব্দ কোনটি আছে দেওয়া? এখানে সঠিকটা হবে ডালে। দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল কেন? যখন ঘাটে খার কাচতে গিয়েছিল তখন অপু আর দুর্গা আমের কুশি তেল নুন মাখিয়ে খেয়েছিল। অপু অসাবধানে আম খাবার কথা মার কাছে প্রকাশ করে ফেলেছিল, তাই দুর্গা অপুর পিঠে কিল বসিয়েছিল। রোজি তোলে, কি তোলার কথা বলা হয়েছে? মহাবীর কর্ণের কথা বলা হয়েছে। অপুর মনে হয় অশ্বত্থ গাছের ওপারে কোথাও কর্ণের রথের চাকা মাটিতে বসে গেছে, আর কর্ণ দুই হাত দিয়ে প্রাণপণে মাটি থেকে সেই চাকা টেনে তোলার চেষ্টা করছে। অর্থাৎ এখানে কর্ণের রথের চাকা তোলার কথা বলা হয়েছে। কি যেন গুড় কথাটি কে কখন বলেছিল? আলোচ্য উক্তিটি দুর্গা বলেছিল যখন পুকুরধারের ঝোপ থেকে সে পাকা শেওড়া ফল তুলে খেয়েছিল। তার ছেলেকে নিয়ে কোথায় গিয়েছিল? মাসের শেষ দিকে এক সরস্বতী পুজোর দিন বিকালে হরিহর তার ছেলেকে নিয়ে নিশ্চিন্দিপুর গ্রামের কুঠির মাঠে গিয়েছিল। বিপর্যয় বলতে কি বোঝো? উদাহরণ দাও। মধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পরিবর্তনকে বিপর্যয় বা ধ্বনি বিপর্যয় বলে। অর্থাৎ উচ্চারণের ভুলে ধ্বনির স্থান অদল বদল হয়ে যাওয়াকেই ধ্বনি বিপর্যয় বলে। যেমন পিশাচ থেকে পিচাস, বাক্স থেকে বাস্ক। গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করো। রামদাসের মতো একজন দুষ্ট বদমাইশ চাকর থাকার চেয়ে না থাকা ভালো। কথায় আছে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। সমীভবন কাকে বলে? উদাহরণ দাও। উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জনধ্বনি পরস্পর এক বা অপরের প্রভাবে প্রবাহিত হয়ে অল্পবিস্তর সমতা লাভ করে, এই প্রক্রিয়াকে ব্যঞ্জন সংগতি বা সমীভবন বলে। ভক্ত থেকে ভক্ত, চন্দন থেকে চন্দন ইত্যাদি। আমি শ্রবণ মাত্র, বক্তা কে? তিনি শ্রবণ মাত্র কি সিদ্ধান্ত নিয়েছিলেন? তো অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অদ্ভুত আতিথেয়তা নামক গল্প থেকে নেওয়া হয়েছে। বক্তা হলেন আরব সেনাপতি। তিনি শ্রবণমাত্র সিদ্ধান্ত নেন যে তিনি প্রাণপণে
তার পিতার হত্যার প্রতিশোধ নেবেন। একের অথবা চমকিত হলাম, কে কেন চমকিত হয়েছিলেন? প্রশ্নে প্রদত্ত উক্তিটির বক্তা হলেন সেকেন্দার সাহা। তিনি পুরুর বক্তব্যে চমকিত হয়েছিলেন। সেকেন্দার সাহা পুরুর রাজ্য আক্রমণ করলে পুরু বীর বিক্রমে যুদ্ধ করে পরাজিত হন। বন্দি পুরুকে সম্রাটের কাছে আনা হলে সম্রাট সেকেন্দার সাহা তাকে প্রশ্ন করেন যে সে সম্রাটের কাছে কেমন ব্যবহার আশা করে। উত্তরে নির্ভীক চিত্ত পুরু জবাব দেয়, রাজার প্রতি রাজার আচরণ। পুরুর এই সাহসী মন্তব্য সেলুকাসের বোধেরও অগম্য ছিল। বুঝতেই পারেননি যে একজন পরাজিত ভারতীয় রাজার কাছে এমন উত্তর পাবেন। পুরুর বক্তব্যে তিনি মুগ্ধ, তাই তিনি হঠাৎ এমন উত্তর শুনে চমকিত হয়েছিলেন। যা ভাই, উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে, কবি কি ভুলতে বলেছেন? উক্ত উক্তিটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া নামক পাঠ্য কাব্যাংশটি থেকে নেওয়া হয়েছে। কবি কার সঙ্গে কতটুকু তফাৎ হয়েছে তা বলেছেন। অথবা তবেই না তার ডালে প্রজাপতি বসবে, কি হলে প্রজাপতি বসবে? প্রশ্নোক্ত অংশটি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা নামক কবিতাটি থেকে নেওয়া হয়েছে। এখানে তোতায়ের একটা গাছেদের মতো সবুজ জামা চাই, তবেই সেই সবুজ জামার ডালে প্রজাপতি বসবে। যথাকালে এলো, এরপর বক্তা কি দেখলেন? পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড়, তাই কামরা সে কামরা করে শেষে হন্যে হয়ে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসেও থমকে দাঁড়ালেন, কেননা বগির দরজা আগলে থাকা কয়েকজন দোহারা চেহারা হুঙ্কারের আশেপাশে সকলেই তখন ততস্থ, এমনকি পুলিশও বেপাত্তা। তিনের অথবা এতটুকু দয়া করে পাখি, বক্তার একথা বলার কারণ কি? খুবই বড়ই নিঃসঙ্গ, সারাদিন একাকী গৃহের কক্ষে তিনি থাকেন। দিনাবসানে পাখিটি যখন ধান ও খড়ের টুকরো নিয়ে ফিরে আসে, তার সংগৃহীত জিনিসের গোছগাছ আর কিচিরমিচির শব্দে মুহূর্তের মধ্যে কবির নির্জন কক্ষ এক অজানা সুরের মূর্ছনায় পূর্ণ হয়ে ওঠে, আলোড়িত হয়। নির্জন ঘরে পাখির একাকিত্ব অনুভব করে কৃপাবশত সে এখানে থেকে যায়। 3.4 যশোলাভের পথ ক্রমশই কিরূপ দুর্গম হইয়া পড়িতেছে, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটি বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এখানে মহাভারতের মহারথীদের 18 দিনের যুদ্ধ করা ও তা নিয়ে বিখ্যাত হয়ে যাওয়া বিষয়টিকে বাস্তব জীবনের নাম ও যশ লাভের তুলনার প্রসঙ্গে কথাটি বলা হয়েছে। অথবা ইহাই ছিল তাহার জগতের সীমা, তার জগতের সীমাটি উল্লেখ করো। উদ্ধৃতাংশটি বিখ্যাত উপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী নামক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। অপুর জগতের সীমানাটি ছিল ন্যাড়াদের বাড়ি, তার নিজের বাড়ির সামনেটা এবং বড় জোর রানুদির বাড়ি। শব্দগুলোর দল বিশ্লেষণ করে কোন শব্দে কটি দল আছে নির্দেশ করো। 3.5.1 দিবাবসান। 3.5.2 ব্যঞ্জনধ্বনি। দিবাবসান, দি বা ব সান, দি বা ব এগুলো সব মুক্ত দল আর সানটা হলো রুদ্ধ দল। 2 ব্যঞ্জনধ্বনি, ব্যয় জন ও নি। ধো নি হলো মুক্ত দল আর ব্যয় আর জন এই দুটো হলো রুদ্ধ দল। অথবা নিচের উদাহরণগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তন লেখো। প্রথমটা আছে 3.5.1 জাগিয়ে আছে, জায়গা আছে, জেগেছে। 3.5.2 বড় ঠাকুর থেকে বড় ঠাকুর। 3.5.3 থেকে বানারসি। 3.5 অথবা 3.5.1 প্রথমটা হবে অভিশ্রুতি। 3.5.2 তারপরটা হবে অঘোষী ভবন। তারপরে 3.5.3 ওটা হবে ধ্বনি বিপর্যয়। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই রকম আরও ভিডিও পেতে গেলে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে ক্লিক করে দিতে হবে, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশানগুলো পেয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।